সকালবেলা মর্নিং ওয়াকে গিয়েছিলাম, দেখো বাড়ি ফিরে আসছি আর চারিদিকটা দেখতে পাচ্ছ কুয়াশায় ভরা। মানে কদিন ধরেই কিন্তু কুয়াশাটা খুবই পড়ছে। তো তারপর দেখো চলে এসেছি এই বাড়িতে ঝাড় দেওয়ার জন্য। তো যেহেতু বরমশাই আজকে ফুচকা ভাজবে না, আজকে একটা অনুষ্ঠান বাড়িতে যাব, তো তার জন্য মানে কখন আসবো কখন এসে ফুচকা নিয়ে যাবে চাপ হয়ে যাবে, তো এর জন্য আজকে আর ফুচকা ভাজলো না। তো দোকানে বসে আছে আর আমি দেখো এই বাড়িতে ঝাড় দিয়ে দিচ্ছি, কেন তো সময়ের অভাবে এই বাড়িটায় ঠিকমতো ঝাড় দিয়ে আসতে পারি না। তো দিই জানো তো, মানে এই যে দুপুরবেলা আমি যখনই সময় পাই তখনই ঘর দাবা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। আশা করছি তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু থাকতে পারো। তো গোটা উঠোনটা ভালো করে পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু এত বড় উঠোন, একটু বড় ঝাঁটা না হলে না ভালো করে ঝাড় দেওয়া যায় না। তো এর জন্য আমার একটু বড় মানে ঝাঁটা হলেই বেশ সুবিধা হয়। তারপর দেখো ঝাড় দিয়ে এই ময়লাগুলোকে জড়ো করে রেখেছিলাম, তারপর সেই একটা বস্তা নিয়ে ময়লাগুলো আমি দেখো তুলে ফেলে দেবো, ওই পুকুরের ধারটায় দিয়ে দেবো। যাতে পুকুরের ধারটায় দিলে কি হয় বলো তো, মানে পুকুরের ধারে যেহেতু ভেঙে যাচ্ছে, তো ওই যেগুলো দিলে মানে একটু জমে মতো থাকবে। তো ঝাড় দিয়ে আমি দেখো ময়লাগুলো ফেলে দিয়ে এলাম। তারপর আরও কিছু ময়লা ছিল, তো আমি এই বস্তার মধ্যে করে দেখো তুলে নিয়ে তো ফেলে দিচ্ছি। তো পরিষ্কার করে তারপর ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই খড়গুলো ছিল আমাদের গরু যখন ছিল, তো তখন এই ঘরগুলো গরু খেত। আর এখন যেহেতু গরু নেই, তো আমাদের এখন গরুটা আমার ননদ নিয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা গরু দেখার সময় পাই না। তো আর তাছাড়া আমরা কখন বা গরু দেখব, দেখাশোনা করব। তো সমস্ত মানে গোটা উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তারপর দেখো চলে এসেছি বাসন মাজার জন্য। বড় বালতি 1 বালতি জল ভরে নিয়েছি। তো তারপর দেখো বাসনগুলো মাজতে বসে পড়েছি। আর বাসনগুলো মাজতে মাজতে তো বরমশাইয়ের সাথে আমি মানে কথা বলছিলাম। বরমশাই এখানে এসেছিলো আর বলছে যে গ্যাসে কি বসানো আছে। তো মানে যে একটা কড়া ছিল না, কড়াটা না একদম মানে কি বলবো, এতে ফুচকা ভাজা হয়েছিল, তো কালো হয়ে গিয়েছে কড়াটা না একদম, মানে সে কালো মানে চারিদিকে পুড়ে পুড়ে গিয়ে না অবস্থা খারাপ। তার জন্য একটু গরম বসিয়েছিলাম যাতে এই কালো ভাবটা উঠে যায়। তো গরম বসালে কালো ভাবটা কিন্তু উঠে যায় ভেবেছি। তো আমার তো বড় কোনো কড়া নেই। তো যখন একটু বেশি রান্না হবে এই কড়াটার মধ্যে রান্না করবো। আর উনুনে যদি রান্না করে এই কড়াটা কিন্তু ব্যবহার করা যাবে। তো তার জন্য আমি কড়াটা দেখো রেখে দিচ্ছি, মানে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তো মাজতে মাজতে আবারও গ্যাসে বসাতে গেলাম যাতে আর একটু নোংরা উঠে যায়। তো তারপর দেখো আমি ফুচকার যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু আমি দেখো ধুয়ে নেবো। প্রতিদিনই আমি ধুয়ে দিই। আর যদি কোনো সময় আমার শরীর খারাপ থাকে বা কাজ করতে করতে মানে দেরি হয়ে যায়, তখন কিন্তু বরমশাই ধুয়ে নেয়। তো কি করবো বলো, দুজনার পাশে কিন্তু থাকতে হয়। আমি সবসময় থাকার চেষ্টা করি। কি বলো তো, যখন আমার শরীরে মানে কষ্টভাব অনুভব করি তখন কিন্তু আমি কোনো কাজ ঠিকমতো পারি না। তো শরীর যদি ভালো থাকে মানুষ সমস্ত কাজ কিন্তু করতে পারবে। আবার হাত পা ধুয়ে এ বাড়িতে চলে এসেছি। এসে দেখো কলে গিয়েছিলাম কয়েকটা বোতল আর একটা ড্রাম নিয়ে। তো তোমাদেরকে কালকে বলেছিলাম যে ড্রামে করে জল আনি। এই যে হলুদ ড্রামটা দেখছো, এটা 5 লিটারের ড্রাম। তো এই জলটায় আনলে আমার কিন্তু মানে 1 হাঁড়ি ভাতও কিন্তু আমার হয়ে যায়। যেহেতু আমার অল্প ভাত, তো আমার হয়ে যায়। তো ভাত তরকারি দুটোই হয়ে যায়। একটা তরকারি হলে হবে, আর 2-3টা হলে হবে না। তো আর সবজি ধুই তো অন্য জলে, তার জন্য কিন্তু হয়ে যায়। যেহেতু আমার বড় বালতির 1 বালতি কলের জল আছে রান্নার জন্য। আর এখানে দেখো বরমশাই চা বসিয়েছে, আমি কিন্তু চাটা করিনি। তো সকালবেলা কাজ সারার পরে তো শরীর ভীষণ অসুস্থ ভাব মনে হলো। তারপর কিন্তু আমি কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম। তো বরমশাই তো মানে যখন আমি কাজ করতে করতে শুয়ে পড়ি তখন কিন্তু বরমশাই বলে, তো মানে নানা রকম আমাকে নিয়ে রহস্য করতে থাকে। কিন্তু কি করব বলো, আমি যদি কাজ করি তো এটা কোনো দিন বলে না যে তুমি সব সময় কাজ করছো, তো একটু তো রেস্ট নিতে পারো, এটা কিন্তু বলে না। তো যখনই আমি মানে শুয়ে থাকি তখনই আমাকে নিয়ে রহস্য করলেও কিছু করার নেই। আমার শরীর খুবই খারাপ লাগছিল, তো কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর আমার দিদি শাশুড়ি ডাকতে এসেছিলো। তো
মানে কিছু একটা কথা বলার জন্য। তো তারপর আমি কিন্তু উঠে গিয়েছিলাম, উঠে গিয়ে দোকানে বসলাম। বরমশাই চলে গিয়েছিল বাজারে। তো মেয়ে আর বরমশাই খাওয়ার জন্য ওই চা টোস্ট এগুলো নিয়ে নিয়েছে, আমি কিন্তু খাবো না। তো আমার দুধ চা খাওয়া এখন থেকে বন্ধ করে দিয়েছি, যখন খুব ইচ্ছা হতো তখন খেতাম। তো তারপর দেখো একটা জন্মদিন বাড়ির অনুষ্ঠানের জন্য যাওয়ার জন্য রেডি হয়েছে। তো খুব সাধারণভাবে আমি দেখো একটা শাড়ি পরেছি আর খুব সাধারণভাবে সেরেছি। আমার না খুব একটা মানে সাজতে বুঝতে ভালো লাগে না, নর্মালভাবে সাজতেই আমার কিন্তু ভালো লাগে। তো আমি খুব একটা ভালো সাজি না। তো যাই হোক দেখো এখানে কিন্তু রাজস্বী মানে যেতে চাইছিল না, ও হঠাৎ করে কোনো মানে কথায় রাগ হয়ে যায়। তো দেখো মানে ওকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, ও কিন্তু দাঁড়িয়ে পড়ছে, যেতেই চাইছে না। তো তারপর দেখো আমি রাগ দেখিয়ে মেয়েকে জোর করে কিন্তু টানতে নিয়ে যাচ্ছি। ও যেতে কিন্তু একদমই ওর ইচ্ছা ছিল না, শুধু বলছে আমি যাব না। তো ওকে কোথায় রেখে যাব বলো, আমরা তিনজনেই তো যাবো, আর আমাদের সাথে যাচ্ছে আমার দিদি শাশুড়ি মা। গ্রামের ভেতর থেকে হাঁটা পথ। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে এভাবে কিন্তু রাস্তা থেকে হেঁটে হেঁটে যেতে হয়। দুপুরবেলা কোনো গাড়ি নেই, মানে ওই যে আমাদের যে মোড় মাথায় উঠে যে গাড়িতে উঠতে হয় অতটা পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে। আর আমাদের ঘরে থেকে যে রাস্তাটা চলে গিয়েছে সেটা কিন্তু এই বড় বাঁশ গাছের ঝাড়ের ভেতর থেকে যেতে হয়। আগে না এই বাঁশ গাছ চারিদিকে মানে ভর্তি ছিল আর মধ্যখান থেকে রাস্তা ছিল। এখন তো যেহেতু মানে লাইনের তার গিয়েছে বলে অনেক বাঁশ সব কেটে দিয়েছে সরকার থেকে। তো আগে জানো তো একদম অন্ধকার হয়ে থাকতো। আগে যখন এই রাস্তা থেকে মানে সন্ধ্যাবেলা যেতাম ভীষণ ভয় করতো, মানে এখান থেকে আমরা ছুটতে বাড়ি চলে যেতাম এমনই ভাব, ঠাকুরের নাম করতে করতে। মানে রাস্তাটা দেখলে না ভীষণ ভয়ঙ্কর ভাব লাগতো, যেহেতু বাঁশ বাগানের ভেতর থেকে রাস্তা, সেখান থেকে একা যাচ্ছি তো কেমন একটা লাগবে বলো। আর পাশে আছে কবরস্থান, ওই যে বাগানের ভেতরটার দিকটা, তোমাদের ভয় লাগবে তো, কেউ কিন্তু ওখানে থাকতো না। তো তা আবার চলে এসেছি জন্মদিন বাড়িতে। প্রথমে না আমরা জন্মদিন বাড়িটা বুঝতে পারিনি, ভেবেছিলাম তো নর্মালভাবে হয়তো জন্মদিনটা পালন করা হবে, কিন্তু এতটা মানে রাজকীয় মতন আয়োজন কিন্তু মানে ভাবতে পারিনি। তো দেখো এখানে মানে একটা স্টল রয়েছে, এখানে পকোড়া, কফি, আইসক্রিম আর ফুচকা। তো আমি তো ঘরে ফুচকা খাই না, তো তাই ইচ্ছা হলো একটু ফুচকা খেতে। তো বরমশাইকে বললাম আমি ফুচকা খাবো, বললো যাও। তো 5টা মতো খেয়েছিলাম, খাইনি। তারপর দেখো এখানে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেতে বেশ ভালো লাগছে, আর আমার না আইসক্রিম খেলে ভীষণ ঠান্ডা লেগে যায়। মেয়েকে দিয়েছিলাম, মেয়ে আইসক্রিম খেতে খেতে ভীষণ কাশছিল, ওকে আর দিইনি। ও একটা দেখো কফি নিয়ে খাচ্ছে। তো তারপর দেখো এখানে একটু বসে রয়েছি। তো কিছুক্ষণ বসে বসে চা, কফি, পকোড়া এগুলো কিন্তু খাওয়া হচ্ছে। বরমশাই দেখো ও কিন্তু মানে কি বলছো, আমি আর আমার মেয়ে কিন্তু ওর কাছে পকোড়ার বাটি মানে চায়ের কাপ কিন্তু ওকে ধরতে দিচ্ছি, ও কিন্তু ভীষণভাবে রেগে যাচ্ছে। তো কিছু করার নেই, আমার হাতে একটা পকোড়ার বাটি রয়েছে আর কফি গ্লাস রয়েছে, আর মেয়েও একটা পকোড়া আর একটা কফি গ্লাস নিয়েছে। তা আমাকে যদি ধরতে দেয়, আমি তো ধরতে পারছি না। তো বরমশার হাতে দিচ্ছিলাম বলে বরমশা ভীষণভাবে রেগে যাচ্ছিল। তো ও তো ঠিক করে খেতেই পারছিল না। তো তারপর দেখো আমরা চলে এসেছি যেখানে খাওয়া দাওয়া হবে, সেখানে এসে বসে রয়েছি। সবেমাত্র মানে বসে পড়েছে লোকজন, তো আর কোনো সিট নেই। তো তার জন্য আমরা দেখো একটা চেয়ার নিয়ে বসে পড়েছি। আর এই দেখো এই জায়গাটায় বাইরে দেখো কত সুন্দরভাবে প্যান্ডেল করেছে, এই মাঠের এই দিকটা খাওয়ার জন্য আয়োজন করেছে। তো অনেক চেষ্টার পর মানে সবাইকে ধাক্কা দিয়ে দিয়ে এসে ফাইনালি 4টে সিট পেলাম। যেহেতু কি বলো তো সবাই মানে দেরি হয়ে গিয়েছে, 2:30 বাজার, সবাই খিদে পেয়ে যাচ্ছিলো। সবাই কিন্তু মানে লোকজন ওঠেনি, সবাই পিছনে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তো তার জন্য আমরাও দাঁড়িয়ে পড়লাম আর ফাইনালি 4টে সিট পেয়ে গেলাম। তো বসে পড়েছি, এবার খাওয়া দাওয়ার অপেক্ষা, তারপর কিন্তু বাড়ি চলে যাব। এখানে দেখো মানে টেবিলও পরিষ্কার হয়নি, সবাই কিন্তু এসে মানে সিট ধরে নিচ্ছে। তো আমরা যদি আরও দেরি করতাম বা যদি না জায়গা না পেতাম, তাহলে কিন্তু আমাদের খেতে খেতে 3টে, 3:30 বেজে যেত। আর অত দেরিতে খাওয়াটাও মানে শরীরের পক্ষে ভালো না। তো ভীষণ গরম হচ্ছিল যেহেতু অনেক লোকের চাপ, আর ভেতরটা দেখো অন্ধকার মতো, কিন্তু খেতে কোনো অসুবিধা হয়নি। তো এখানে দেখো টেবিল পরিষ্কার হয়ে যাওয়ার পরে দেখো থালা দিয়ে দিয়েছে। তো এবার খাওয়া দাওয়ার অপেক্ষা। খেতে বসে কি হয়েছে জানো, মানে খেতেই পারিনি, যেহেতু ফুচকা খেয়েছিলাম, পকোড়া মানে সমস্ত জিনিস অল্প অল্প করে নিয়েছি।
তুলে দিয়েছি। তো এইভাবে জিনিসপত্র সব নষ্টও হয়ে গিয়েছে। আর মেয়ে তো একদমই কিছু খেতে পারেনি, ভাত নিয়েছিল তো ডাল দিয়ে মানে মিশিয়ে ভাতটা কিন্তু ফেলে দিয়েছিল। তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ির জন্য উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা বেশি বড় করতে পারছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। টাটা।